আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ নূর, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল খুশবু জান্নাত। বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বাগদাদ শহরের এক মাস্তান যুবক ও এক ইমাম সাহেবের সুন্দরী স্ত্রীর শিক্ষণীয় ঘটনা, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। বাগদাদ শহরের এক মসজিদের ইমাম সাহেবের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী, সুনয়না। সেখানকার এক মাস্তান যুবক একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেলে। দেখার পর থেকে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর থেকে তাকে রীতিমতো বিরক্ত করতে থাকে। একদিন সে মাস্তান যুবকটি ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মাস্তান যুবকের প্রস্তাব পেয়ে মহিলা ভয় পেয়ে গেলেন। রাতে ইমাম সাহেব যখন ঘরে ফিরলেন, তখন তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন মাস্তান যুবক এসে ইমাম সাহেবের স্ত্রীকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতামত কি? তখন ইমাম সাহেবের স্ত্রী বললেন, আমার একটি শর্ত আছে, যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব। তখন যুবক বলল, কি শর্ত? তখন ইমাম সাহেবের স্ত্রী বলল, বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে। তখন যুবক বলল, এটা তো একেবারে সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত হলো আমি রাজি হতাম। যুবক পরের দিন অজু করে সুন্দর পোশাক পরে প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করল। ইমাম সাহেব নামাজ শেষে মোনাজাত করে বলল, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ দেখানোর মালিক কেবলমাত্র তুমি। যুবক শর্ত মতে নামাজ আদায় করতে থাকে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষায় থাকে, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, এভাবে বিরতিহীন নামাজ পড়তে থাকে। একে একে 40 দিন পার করার পর সে মাস্তান যুবক একদিন ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে এবং বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তখন ইমাম সাহেব যুবককে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, বললেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ দেখানোর পর তুমি আমাদের হৃদয়কে কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহাদাতা, তুমি অসীম করুণার আধার। সূরা আল ইমরান আয়াত নং 8-এ বলা হয়েছে, তোমরা সালাত আদায় করো, কেননা সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ স্মরণে সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো তা সবই আল্লাহ অবগত। নেক কাজ করতে ও সংযমী হতে সাহায্য করো, তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঠিক পথ দেখাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।